ওইগুলো আটকাবো। তুই বরং ওইগুলো তুলে ওই শুকনো কর্নারে রাখ। খোকা, ও রমেশ, বাইরে বসে ভিজছিস কেন? ভিতরে আয়, ঠান্ডা লেগে যাবে তো। এমনিতেই শরীরটা ভালো নেই। ভেতরে আর শুকনো জায়গা কোথায় মা? বাইরে যা ঘরও তাই, সব তো গঙ্গার সমান হয়ে গেছে। এই জীবন রেখে আর কি হবে? কাজ নেই, কামাই নেই, তোমার ওষুধের টাকা নেই, ছেলের মুখে দুটো ভাত তুলে দেওয়ার ক্ষমতা নেই। আমি একটা অপদার্থ। ওইভাবে বলো না, উপরওয়ালা মুখ তুলে চাইবেনি। তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে? আমরা কার দিকে তাকাবো? ওপরওয়ালা, তিনি যদি থাকতেন তাহলে কি নিজের চোখে দশা দেখতে পারতেন? এই যে আমার মা বিনা ওষুধে ধুঁকছে, ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছে, কোথায় তার তো দয়া হয় না? মা, খুব খিদে পেয়েছে, সকাল থেকে তো কিচ্ছু খাইনি, পেটের ভেতরটা কেমন করছে। হে দয়াময়, আমাদের আর পরীক্ষা নিও না প্রভু। হয় আমাদের তুলে নাও, নয় বাঁচার মতো একটা পথ দাও। আমার নাতির মুখের দিকে চেয়ে দেখো। মাগো, কি পড়লো? ওটা কি? আলো জ্বলছে কেন? হে ঠাকুর, এ আমি কি দেখছি? এ তো ইলিশ মাছ, এত বড় ইলিশ মাছ। কোথা থেকে? কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি না তো? আমি বলেছিলাম না, উপরওয়ালা আছেন। তিনি আমাদের ডাক শুনেছেন। বাবা, এটা কি সত্যি? আকাশ থেকে মাছ পড়েছে? আমি তো গল্পে শুনেছি। তুমি আছো, তুমি সত্যি আছো। আমার ভুল হয়ে গেছে প্রভু, আমাকে ক্ষমা করো। এখন মাছটিকে সুন্দর করে কেটে ফেলি। অনেকদিন পর আমার ছেলেটা ভালো কিছু খাবে। আজ ইলিশ মাছের তরকারি রান্না করব। মা, আর কত দেরি? আমার যে সহ্য হচ্ছে না, কি সুন্দর গন্ধ। এই তো বাবা হয়ে গেল। আর একটু গরম ভাতের সাথে দিব, খাবি? কেমন লাগে খেতে? কত কত বছর পরে এই ঘরে ইলিশের গন্ধ পেলাম। তোর শ্বশুর বেঁচে থাকতে শেষ খেয়েছিলাম। মনে হচ্ছে যেন সেই স্বর্গ থেকে আমাদের জন্য পাঠিয়েছেন। মা, তুমি আগে একটু মুখে দিয়ে দেখো। মা, কি রান্না করেছো? এমন স্বাদ আমি কোনোদিনও পাইনি, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। খুব মজা, আমি আরো নেব। এই স্বাদের জন্য মানুষ কত কি করে, আর আমরা কিভাবে পেলাম? তোমার হাতে জাদু আছে রাধা। এ আমার হাতের জাদু নয় গো, এ হলো খিদের জাদু। আর যিনি পাঠিয়েছেন, এ হলো তার দয়া। পুরোটা আজ শেষ করো না, কালকের জন্য কিছুটা রেখে দিতে হবে। আর বাকি যে মাছটা আছে, ওইটা কাল সকালে একবার বাজারে নিয়ে যেও। বাপরে, এ মাছ পেলে কোথায়? এ তো সাক্ষাৎ রাজভোগ। কত দাম নেবে? আগে আপনারা যা বলেন। আরে দাদা, মাল দেখুন আগে, একদম টাটকা নদীর মাছ। যা দাম হবে ন্যায্য দামে হবে। রমেশ, তুই কম বলবি না, এ মাছ রোজ রোজ মেলে না। এই মাছটা আমাকে দাও, 4,000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি নিয়ে যান। এই নাও তোমার 4,000 টাকা। দেখলি তো, বলেছিলাম না ভালো দামে বিক্রি করতে পারবি। এখন এই টাকা দিয়ে কি করবি ভাবছিস? আগে বর্ণপূর্ণা মাসিমার ওষুধগুলো আনিস। হ্যাঁ, সে তো আনবই,
কিন্তু আমি একটা কথা ভাবছিলাম হরিদা, ভগবান তো আমাকে একটা সুযোগ দিয়েছেন। এই টাকা যদি আমি শুধু খেয়ে শেষ করে ফেলি, তাহলে তো আবার সেই আগের মতো অবস্থায় ফিরে যেতে হবে। তাহলে কি করতে চাস? আমি ভাবছি এই টাকা দিয়ে ইলিশ মাছের ব্যবসায় শুরু করব। আড়ত থেকে অল্প করে মাছ কিনে এই বাজারে বিক্রি করব। তুমি তো এই বাজারে সব চেনো, আমাকে একটু পথ দেখিয়ে দিতে পারবে? এ তো খুব ভালো কথা, নিশ্চয়ই পারবো। চল, আজই তোকে বড় আড়তে নিয়ে যাবো। সততার সাথে ব্যবসা করলে তোর উন্নতি কেউ আটকাতে পারবে না। এই নিন মাসিমা, আপনার জন্য এই ডিমওয়ালা মাছটা আলাদা করে রেখে দিয়েছি, একদম টাটকা। কথা দিচ্ছি, আমার মাছে আপনি কোনোদিনও ঠকবেন না। একবার নিয়ে দেখুন, বারবার আসতে হবে। রাধা, সেই মাছ বিক্রির টাকা দিয়ে তো অনেক টাকা ইনকাম করে ফেললাম। এখন আমাদের ঘরের চালটা ঠিক করতে হবে, আর আমার ছেলে স্কুলের ব্যবস্থাও করে দিতে হবে। ঠিক বলেছো গো, আমার ছেলে স্কুলে যেতে চায়, কিন্তু টাকার জন্য তো পায়নি। এই মাছগুলো বিক্রির টাকা দিয়ে আমি সব ঠিক করে ফেলতে পারবো। দেখেছিস তোর বাবা মা কেমন পরিশ্রম করছে? তোরও কিন্তু মন দিয়ে পড়তে হবে, বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। আমি বড় হয়ে বাবার মতো ব্যবসা করবো ঠাম্মা। কি গো রাধা, শুনলাম আজকাল নাকি তোমরা